আপনি কি জানেন আপনার রান্নাঘরের এলপিজি সিলিন্ডারের ভবিষ্যৎ নির্ভর করছে মধ্যপ্রাচ্যের একটি সরু সমুদ্রের জলপথের উপর। এবং দীর্ঘ প্রতীক্ষার পর ভারত পেতে চলেছে তার নিজস্ব এলপিজির যোগান। কারণ কারণ ইরান ভারতের জন্য খুলে দিয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হোমরুজ প্রণালী। কিন্তু মরুভূমির এই জলপথের সাথে আপনার রান্নাঘরের আগুনের কিসের সম্পর্ক? চলুন জানা যাক। নমস্কার, আপনাকে স্বাগত আমার চ্যানেল দ্য কোয়েশ্চেনে। প্রথমে বোঝা যাক এই হোমরুজ প্রণালী কোথায় অবস্থিত। এটি ওনাম ও ইরানের মাঝে অবস্থিত একটি সরু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ। এটি পারস্য সাগরকে ওনাম ও আরব সাগরের সাথে যুক্ত করে। এবার প্রশ্ন হলো যে এই জলপথ এত গুরুত্বপূর্ণ কেন? কারণ বিশ্বের মোট 30% খনিজ তেল ও ভারতের 90% এলপিজি এই জলপথ দিয়েই আসে। কিন্তু এই জলপথটি ইরানের নিয়ন্ত্রণে থাকায় এবং আন্তর্জাতিক উত্তেজনা বাড়ার কারণে ইরান এটি সকলের জন্য বন্ধ রেখেছিল। ঠিক এই কারণেই এর প্রভাব সরাসরি আপনার রান্নাঘরের বাজেটের উপর পড়েছে। কিন্তু বর্তমানে ইরান এই জলপথটি তার বন্ধু দেশগুলি অর্থাৎ ভারত, চীন এবং পাকিস্তানের জন্য খুলে দিয়েছে। তাই এবার আশা করা যায় যে আগামী দিনগুলিতে আপনার এলপিজির সংকট কিছুটা হলেও কমতে চলেছে। এবার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ভারত সরকার এইরকম পরিস্থিতিতে কেন আগে থেকে এলপিজি স্টক করেনি? কেন ভারতে এলপিজি উৎপাদন চাহিদার তুলনায় কম? এবং কেন ভারত সরকার এলপিজি স্টক করার পরিকাঠামো এবং স্টোরেজ সঠিকভাবে বানায়নি? কিন্তু এরকম সংকটকালীন পরিস্থিতি হওয়ার ফলে ভারত সরকার কিছুটা নড়ে চড়ে বসেছে এবং সিদ্ধান্ত নিয়েছে যে ভারতে 25% এলপিজি উৎপাদন বৃদ্ধি করা হবে, যাতে ভবিষ্যতে ভারতের জনগণকে এই রকম সংকটে পড়তে না হয়। এই হোমরুজ প্রণালী বন্ধ থাকার কারণে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে। কিন্তু মজার বিষয় যে ইরান তার বন্ধু দেশ অর্থাৎ আমাদের জন্য পাকিস্তান ও চীনের জন্য এই পথটি খুলে দিয়েছে। বিশেষ করে আমেরিকার সাথে উত্তেজনার কারণে পশ্চিমী দেশগুলির জন্য এই জলপথটি যথেষ্ট ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। কিন্তু এরকম পরিস্থিতিতে ভারতের জন্য এই জলপথটি খুলে যাওয়ার ফলে ভারতের জ্বালানির সুরক্ষার নিশ্চয়তা যেমন হয়েছে, ঠিক তেমনই বিশ্ব রাজনীতিতে ভারতের প্রভাবও বেড়েছে। এই সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে হলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে ক্লিক করুন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন। জয় হিন্দ, জয় ভারত।